এইসব পরিচালক দুটোকে আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে আপনাদেরকে আমরা ব্যবসায়ীরা হয়তো এটা, কিন্তু আমরা আপনাকে আজকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আপনারা ব্যবসায়ীদেরকে তারাই হিসেবে প্রমাণিত হবেন এবং আপনারা যদি চেষ্টা যদি পদত্যাগ না করে যদি একে প্রশাসনভাবে সুস্থতার ব্যবস্থা না করে দেন, তাহলে আমরা বাধ্য হব কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে। তারই ধারাবাহিকতায় আমরা 24 তারিখে মানববন্ধন করেছি 24 হাতে, এবং আমরা আজকে বিক্ষোভার চেম্বার প্রভাবের সামনে এসে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। আমরা চাই নাই যে ব্যবসায়ীরা আবার আসলে আসে, কিন্তু আজকে বাধ্য হয়ে আমরা আসলে আমরা বাধ্য হয়েছি। আমরা আশা করবো ইনশাআল্লাহ যে খুব তাড়াতাড়ি আমরা মানববন্ধনে যোগাযোগ করেছি, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি আমরা প্রশাসন করবো। যদি আমাদের দাবির প্রতি কথা ঘোষণা না করেন, তাহলে সিলেটের সমস্ত ব্যবসায়ী নিয়ে আমরা সিলেট চেম্বার করে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। এবং আমি ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো, আপনারা যারা কষ্ট করে বিভিন্ন মাঠে ফিরে এসেছে, আপনারা হয়তো ভাবতেছেন যে এই সিলেট চেম্বার করে আমাদের কি যায় আছে। আমরা এজন্য আপনাদেরকে আজকে এখানে জমা করেছি। আমাদের একটাই দাবি যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার কমা, এই চেম্বার কমাতে আমাদের ব্যবসায়ীদের একসঙ্গে সুবিধা অসুবিধা সব ভাবে শেয়ার করবো। যে কোনো সমস্যায় এই ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে সমাধান হবে। কিন্তু যে শীর্ষ সংগঠন যদি মানে কিছু ব্যক্তি অন্যজাতির ব্যক্তি দখল করে বসে থাকে, যেমন ব্যবসায়ী দাবিদার প্রতি একতা ঘোষণা করেন, এর চেয়ে লজ্জাজনক হতে পারে না। সুতরাং আমরা ব্যবসায়ীদের অনুরোধ করবো আপনাদের কাছে, আপনার সর্বত্র ব্যবসায়ীদের নিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে যেভাবে আপনারা কষ্ট করে মানববন্ধনে এসেছেন, এবং আমরা আশা করবো আগামীতে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। সেই কর্মসূচিতে আপনারা কথাটা ঘোষণা করে আমাদের সহযোগিতা করবেন। এবং আমি আবার অনুরোধ জানাচ্ছি সিলেট চেম্বার কমাতে যারা পরিচালক আছে তাদেরকে, আপনারা তো আমাদের সাথে ব্যবসায়ী, কিন্তু আপনাদের লজ্জা থাকা উচিত। আপনারা বহাল থেকে বসে আপনারা আছেন, কিন্তু আপনারা আমাদের ব্যবসায়ী লাভবাদী গণনা করতেছেন না। আপনারা বলে যাচ্ছেন সিলেটের ব্যবসায়ীরা যদি একবার হুঙ্কার দিয়ে উঠে, আপনারা আমি বলতে চাই যে আপনারা আগামী যে চেম্বার কমাতে আজকে হয়ে গেল 6 মাস পরে যে নির্বাচন হবে, সিলেটের ব্যবসায়ীরা আপনাদেরকে বয়কট করবে এবং সিলেটের ব্যবসায়ীকে আপনারা আজীবন দালাল হিসেবে বয়কট হয়ে থাকবেন। আমি আবার অনুরোধ করব আপনার সরকারকে আপনার সত্যের পরিবর্তন এবং প্রশাসন আমাদের সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন, যেটা সিলেটে আপামর ব্যবসায়ীর দাবি। আমি আর বেশি বক্তব্য দিতে পারবো না। আজকে আপনারা যারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আপনাদের কাছে এটা অনুরোধ থাকে, আমরা আজকে মানববন্ধন পরে হয়তো আগামী বৃহস্পতিবার পরে আমরা একটা কঠোর কর্মসূচি দিব। সেই কর্মসূচিতে আপনাদের সরকারের সহযোগিতা কামনা করতেছি, এবং আপনারা মনে করেন যে সিলেট চেম্বার করে আপনাদের সংগঠন। আজকে আমাদের সিলেট চেম্বার কমাতে আজকে মানববন্ধনের সভাপতি জনাব আমিরুজ্জামান চৌধুরী ধন্যবাদ, আমাদের চেম্বারের সিনিয়র পরিচালক ওনাও সভাপতি আজকে আমাদের মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমার সিলেটের সর্বোচ্চ ব্যবসায়ীকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি। আপনাদের সবাই মিলে একসাথে যাবো করেন, এবং আপনাদেরকে অনুরোধ করবো সিলেট চেম্বার কমাতে যারা এই পরিচালকের চেয়ারে বসে আছেন ওদেরকে আপনারা ফিরে রাখবেন, এবং ওরা যদি কোনো মার্কেটে আসে আপনারা ওদেরকে বয়কট করবেন। এইসব দালাল চাকরিরা যারা আমাদের ব্যবসায়ী দুঃসময়ে আমাদের পাশে থাকে না, সেই সব দালালদেরকে আমরা বয়কট করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমরা এতক্ষণ আমাদের দোকান মালিক সমিতির মহাসচিব এবং মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান রিপন সাহেবের কাছ থেকে আমরা উদ্বোধনী বক্তব্য শুনলাম। এর পর্যায়ে আমরা ব্যবসায়ীদের অনুরোধ জানাবো যে আমরা প্রত্যেকেই 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন। আমরা আশা রাখি বিভিন্ন মার্কেট নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা কিছু কথা বলার, তাদের অন্তর থেকে যে বিষয়গুলো আসছে চেম্বার সম্পর্কে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সম্পর্কে ওনাদের বক্তব্যে এরা প্রতিফলিত হবে। তাই আমি অনুরোধ জানাবো যে আমরা 2 মিনিটের ভিতরেই আমাদের এই বক্তব্য আমরা শেষ করব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আইপিডব্লিউএস এর সিলেটের সম্মানিত সিনিয়র সদস্য জনাব অলিউর রহমান। বক্তব্য নিয়ে আসছেন জনাব অলিউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সর্বস্তরের ব্যবসায়ী মহলকে নিয়ে যে মানববন্ধনের আয়োজন করা হয়েছে,
এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে এই চেম্বার অফ কমার্সে যারা অনির্বাচিত কিছু সংখ্যক লোক এই চেম্বার অফ কমার্সকে দখল করে রেখেছেন, আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আপনারা যেভাবে রাতের আধারে হোক বা আপনাদের ইতিহাস জানা আছে যে এই দেশের ব্যবসায়ীরা ছাত্ররা কি করতে পারে, আপনাদের শুভমতির উদয় হোক, আপনারা আপনাদের এই পদ থেকে পদত্যাগ করে সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে যদি আপনারা আসতে পারেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু অনির্বাচিতভাবে দখল করে রেখে আপনারা বসে থাকবেন আর আমরা বাইরে থেকে আপনাদেরকে খুশামত করবো, সালাম দেব, আপনাদেরকে মানিয়ে নিব। আপনারা হলেন অনৈতিক কার্যক্রমের একটা দূষর, আপনারা হলেন জগদ্দল পাথর। আপনাদের জন্য আমরা প্রয়োজনে যদি আপনাদের শুভবুদ্ধি না হয় তাহলে আমরা ভবিষ্যতে এমন দুর্বার আন্দোলন করে তুলব সর্বস্তরের ব্যবসায়ীদেরকে নিয়ে যে আপনারা টিকে থাকতে পারবেন না, আপনারা অবশ্যই টিকে থাকতে পারবেন না। আপনাদের সহযোগিতার উদয় হোক, আপনারা যেন সঠিক সিদ্ধান্ত নেন, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী করিউল মোল্লা মার্কেটের সম্মানিত ব্যবসায়ী নেতা জনাব আব্দুল কাইয়ুম। জনাব আব্দুল কাইয়ুম সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন সংগঠনদের ব্যবসায়ীবৃন্দ, আমার বিভিন্ন আসসালামু আলাইকুম। এটা কোনো বক্তব্য দিবার ব্যাপার না, এটা সময় নষ্ট হয়ে যাওয়ার আপনার এটা আমরা সহজ একতা আসছি সব কাস্তাম আন্দোলনে আগামীতে আপনারা যে কর্মসূচি ঘোষণা করবেন, আমি গরিবুল্লাহ মার্কেটের পক্ষ থেকে সর্বদা সমর্থন জানাবো এবং আপনারা যে কর্মসূচি নেন আমরা অংশগ্রহণ করবো। এই বক্তব্য দিয়ে আমার এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব বদরুদ্দোজা বদর সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট চেম্বার অফ কমার্সের নির্বাচনের দাবিতে এবং শ্রমিক ব্যবসায়ীদের নিয়ে একটা কমিটি গঠনের দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনের সভাপতি গুলুভাই সহ ব্যবসায়ীবৃন্দ, আমি সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সমাজের পক্ষ থেকে আপনাদের এই দাবির প্রতি একত্রতা প্রকাশ করছি এবং আগামী দিনের যে কোনো প্রয়োজনে যে কোনো আন্দোলনে আমার সংগঠন আপনাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি নয়াসড়ক বিজনেস অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হুসেন আহমদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব হুসেন আহমদকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদাব। আমি এড্রেস করছি না, সভাপতির অনুমতি নিয়ে আমি বলছি আজকের মানববন্ধনে আমরা যার বিরুদ্ধে দাঁড়িয়েছি এরাই কিন্তু আমাদের সব ব্যবসায়ী, হ্যাঁ বন্ধু ব্যবসায়ী আমাদের, কিন্তু আজকে বন্ধুর থেকে বিচলিত হয়ে ওনারা প্রতারিত হয়ে গেছেন। যারা ফ্যাসিবাদী সরকারের সময় যারা মদতদাতা ছিল তাদের সাথে জড়িত হয়ে এখনকার এরা আছেন, আমরা মনে করতেছি মনে হয় এখনো মনে হয় ফ্যাসিবাদী সরকার জড়িত আছে এদের সাথে, নয়তো ওনারা এতদিন বসে থাকতে পারছেন না। যারা মদত দিচ্ছেন, যারা ফ্যাসিবাদী সরকারের সাথে হাত মিলিয়েছেন, আমি বারবার অনুরোধ করছি, আমরা বলতে চাচ্ছি যে ওনারা এখন যেন আমাদের সাথে চলে আসেন, ওনারা এই ঝগড়া বিবাদ ছেড়ে আমাদের সাথে একতা প্রকাশ করেন। এই নিয়ে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ফুল ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফরহাদুজ্জামান। বক্তব্য নিয়ে আসছেন জনাব ফরহাদুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ,
সবাইকে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানাচ্ছি স্বৈরশাসকের দূষণ উদারবিহীন সিলেট চেম্বারের অবৈধ পরিচালনা পরিষদের ব্যাংকে দেওয়ার দাবিতে আন্দোলনের সংগ্রামী শুভেচ্ছা। সিলেটের ব্যবসায়ীদের প্রাণের সংগঠন সিলেট চেম্বারের জবরদখল করে নেওয়া অবৈধ কমিটির বর্তমান পরিচালক সহ সভাপতি ও কয়েকজন পরিচালক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে বর্তমানে পলাতক রয়েছে। ইতিমধ্যে আমাদের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে সিলেট চেম্বারের 5 জন পরিচালক পদত্যাগ করেছেন। আমরা উনাদেরকে সাধুবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সিলেটের ব্যবসায়ীরা আজ জানতে চায় এখনো যে পরিচালকবৃন্দ পদত্যাগ করতেছেন না, আপনারা কি স্বৈরশাসকের এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এখনো পরিচালনা পরিষদে রয়েছেন? সিলেটের ব্যবসায়ীরা আজ জানতে চায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়ার পরেও কেন সিলেট চেম্বারের অবৈধ পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হচ্ছে না। আমাদের সর্বাত্মক এই আন্দোলনে উপস্থিত হওয়ার জন্য সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। পরিশেষে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আজকের মানববন্ধনে শরীক হওয়ার জন্য সবাইকে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সিলেটের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দকে। আল্লাহ হাফিজ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী সিলেট সিটি সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি মিছিল আমাদের এই বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করছে। আমরা আজকে এই মানববন্ধন আয়োজক কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীবৃন্দকে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীবৃন্দকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী সিলেট হতাশ মার্কেটের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহজাহান আহমদকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। রহিম, সম্মানিত আজকের সভার সভাপতি এবং উপস্থিত আমার সিলেট শহরের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এখানে বলার মতো কিছু নাই। আমরা সবাই অবগত আছি যে গত স্বৈর শাসকের দূষণ সিলেট চেম্বার অফ কমার্সের উদারবিহীন যে তারা কমিটি করেছিল, এই কমিটি ভেঙে নতুন করে কমিটি করার জন্য আমার রাজনীতি পুরাতন হকার্স মার্কেটের সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের সসম্মানে আপনারা পদত্যাগ পত্র জমা দিন এবং আপনারা পদত্যাগ করে সিলেটের ব্যবসায়ীদের সাথে সুন্দর একটি চেম্বার অফ কমার্স তৈরি করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমরা সবাইকে সবিনয় অনুরোধ জানাবো। এ পর্যায়ে ঐতিহ্যবাহী পুরাতন মার্কেট প্লাজা মার্কেটের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুস্তাফিজুর রহমান জাকি। আসসালামু আলাইকুম রহমানুর রহিম। আজকের এই সিলেট চেম্বার অফ কমার্সের পুনর্নির্বাচন দাবিতে মানববন্ধনের আজকের সম্মানিত সভাপতি, বিভিন্ন মার্কেটের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমরা এখানে কিসের জন্য দাঁড়িয়েছি আপনারা সবাই অবগত আছেন। আমি সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব, সিলেট প্লাজা মার্কেটের পক্ষ থেকে আমরা যে কয়জন এসেছি তাদের পক্ষ থেকে নেতৃবৃন্দের দৃষ্টি আমাদের একটাই অনুরোধ, তারা যেন আগামীতে এই ধরনের আন্দোলনের মুখে সবাই পদত্যাগ করতে বাধ্য হয়, সেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি
ঐতিহ্যবাহী মধুবন সুপার মার্কেটের পক্ষ থেকে একটি বিশাল উপহার নিয়ে আমাদের সমিতির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা মধুবন সুপার মার্কেটের সম্মানিত ব্যবসায়ীবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা যানবাহন চলাচলকে স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা যেন যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখি। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সমিতির অনুরোধ জানাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী ভেজিটেবল মার্কেটের সম্মানিত সভাপতি জনাব সাদ মিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অবৈধ ভাবে চেম্বার দখল করার প্রতিবাদে আজকের আপনারা বন্ধন সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সিলেটের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বিগত দিন যে চেম্বার দখল করে যারা বিচারবিহীন ভাবে অবৈধভাবে দখল করে চেম্বারের এগুলো তবিয়তে আছে, আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি বারবার, আবারও অনুরোধ করব, ওরা সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীকে সম্মান দেখিয়ে অযথি বিলম্বে পদত্যাগ করে আমাদেরকে দেওয়ার অধিকার নিশ্চিত করেন। ভোটারের মাধ্যমে আপনারা যদি আসতে পারেন, বারবার আসেন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ভোটারবিহীন ভাবে আপনারা যদি ক্ষমতা ধরে রাখতে চান, আমরা অবশ্যই আপনাদেরকে টেনে চেষ্টা নামাবো। পরবর্তীতে আমরা কর্মসূচি দেওয়ার আগে এই সিলেটের ব্যবসায়ীদেরকে সম্মান দেখিয়ে আপনারা পদত্যাগ করুন। সিলেট ব্যবসায়ীর মাধ্যমে আপনারা প্রতিনিধি হন, সিলেট ব্যবসায়ীকে আপনারা সম্মান করেন। এবং আমি আমার সিলেট ভেজিটেবল মার্কেট হেলথ সেন্টারের ব্যবসায়ীর পক্ষ থেকে আজকের সবার উপস্থিত সকল ব্যবসায়ীকে স্বাগত জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী মধুবন সুপার মার্কেটের সম্মানিত সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আলী আকিব। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মধুবন সুপার মার্কেটের সম্মানিত সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আলী আকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে, আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে আমরা আন্দোলনে যাচ্ছি। ওনাদের স্বৈরাচারী মনোভাবের কারণে আজকে আমাদের এই অবস্থান। আমরা আশা করি ওনারা অতি সত্তর পদত্যাগ করে জনগণকে হাতে চলে আসবেন, নইলে আমরা টেনে হিচ্ছে ওনাদেরকে নামানোর ব্যবস্থা করবো। এই বলে আমি আমাদের অত্যন্ত সংক্ষিপ্তভাবে কিছু কথা বললেন আমাদের মধুবন সুপার মার্কেটের সম্মানিত সাবেক সভাপতি। আমরাও ওনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, অনতিবিলম্বে সিলেট চেম্বারকে ব্যবসা বান্ধব চেম্বারে পরিণত করার লক্ষ্যে স্বৈর শাসকের দূষণ বর্তমান পরিচালনা পর্ষদকে পরিত্যাগ করতে হবে। আমরা বুঝতে পারি না ব্যবসায়ীদের পালস কি ওরা বুঝেন না। আসেন আপনারা বড় বড় বাড়ি নিয়ে বসে আছেন, এসির ভিতরে থাকছেন, সাধারণ ব্যবসায়ীদের সেন্টিমেন্ট আপনারা বুঝতে পারছেন না। আমি আজকে এই বিশাল মানববন্ধন কর্মসূচি থেকে আমরা অনুরোধ জানাবো আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে, এই স্বাভাবিক কর্মকাণ্ড স্বাভাবিক কর্মসূচির মাধ্যমে যদি আমরা সড়ক না নামে আমরা প্রয়োজনে আর কঠিন কর্মসূচি ইনশাআল্লাহ দেব। আমরা সকলেই জানি এফবিসিসিআই পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসকের বসানো হয়েছে। সিটে চিটাগাং চেম্বারে কর্তৃ করে প্রশাসক বসানো হয়েছে। কোন অদৃশ্য শক্তির কারণে সিলেট চেম্বার কেন এখনো স্বৈরাচার মুক্ত হচ্ছে না, স্বৈরাচারদের দূষণ মুক্ত হচ্ছে না, আমরা জানি না। বর্তমানে সভাপতির দায়িত্বকে পালন করছেন সাধারণ ব্যবসায়ীরা, তা অবগত হচ্ছে না। লুকাচুরির এই প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে
সিলেট চেম্বারকে আমরা উন্নত আহ্বান জানাবো এই মানববন্ধন থেকে যে আপনারা আমাদের ব্যবসায়ী ভাই আপনারা যেন এই ধরনের লুকাচুরি থেকে ফিরে এসে সাধারণ ব্যবসায়ীদের কাছে সামিল হন। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন সরকার ব্যবসায়ী সমিতির সম্মানিত সহ সভাপতি জনাব লুৎফুর রহমান লিলু ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই মানববন্ধনের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে আমার বক্তব্য আমি হচ্ছে এই অবৈধ চেম্বারের চেয়ার দখল করে যারা বসে আছেন তাদের বিরুদ্ধে আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমরা আগামী দিনে আরেকটি কঠোর কর্মসূচি দেওয়ার আগে ওনারা যেন ওনাদের শুভবুদ্ধির উদয় হয়, ওনাদের পর থেকে ওনারা সরে গিয়ে আমাদের সাথে এক কাতারে দাঁড়িয়ে আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে আপনারাও এই ব্যবসায়ীদের কাতারে দাঁড়াবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জনাব লুৎফুর রহমান লিলু সাহেবকে। এ পর্যায়ে ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন সিলেট মিলেনিয়ামের সম্মানিত সভাপতি জনাব শাহ জাকির আহমদকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মানববন্ধন আমরা আরেকবার মানববন্ধন করেছিলাম সিলেট শহীদ মিনারে। সেই মানববন্ধন থেকে আমরা মনে করেছিলাম অবৈধ চেম্বার অফ কমার্সের অনির্বাচিত কমিটি ওনারা নিজের থেকেই বাতিল ঘোষণা করে ব্যবসায়ীদের কাতারে দাঁড়াবেন, কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরেও ওনাদের পায়তারার মধ্যে ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করার জন্য ওনাদের চক্রান্তের অনেক প্রতিরোধ আমি দেখেছি। আমরা ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ীরা অনেকদিন যাবৎ ভোট দিতে পারি নাই। আমাদের ব্যবসায়ীদের সংগঠনগুলোর সাথে ওনাদের কোন সম্পৃক্ততা নেই এবং ওনারা হচ্ছেন ব্যবসায়ী বিরোধী একটা অনির্বাচিত কমিটি। আমি মনে করবো এটাই যে আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে ওনাদের বুঝে ওঠা উচিত যে এই সিলেট শহরে অনির্বাচিত কোন কমিটি চেম্বার অফ কমার্সে থাকবে না। যদি আপনাদের সুদয় অবগত হন তাহলে আগামী 2-3 দিনের ভিতরে আপনারা সাধারণ ব্যবসায়ীদের কাতারে এসে আপনারা চেম্বার অফ কমার্সের অবৈধ কমিটি বাতিল ঘোষণা করে আপনারা আমাদের ভাই, আমি মনে করবো আপনারাও ব্যবসায়ী, যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসায়ীদের কাতারে আসেন। অন্যথায় আপনারা এই সিলেট শহর থেকে এই অনির্বাচিত কমিটিকে অবৈধ ঘোষণা করে আমাদের কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আমার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা বর্তমান পরিচালনা পর্ষদকে একটি বিষয় অবগত করতে চাই। আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি পালন করে যাচ্ছি, আপনারা উল্লেখ করছেন যে আমরা স্বার্থান্বেষী মহল, কিন্তু যারা চেম্বারের দায়িত্বে ডেকে বসেছেন আপনাদের জানা উচিত এখানে সিলেট মহানগরীর সকল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আজ বক্তব্য রাখছেন। আপনাদের জানা উচিত এটা কোন স্বার্থান্বেষী মহল নয়, এটা ব্যবসায়ীদের স্বার্থ আদায়ের লক্ষ্যে যারা চিন্তা কাজ করে যাচ্ছে সেই ব্যবসায়ী মহল। আপনারা হয়তো ব্যবসায়ীদের বিপরীতে অবস্থান নিয়েছেন, তাই আপনারা স্বার্থান্বেষী মহল আপনারা, ঠিক না? আমরা ব্যবসায়ীদের সাধারণ ব্যবসায়ীদের পাশে আছি, থাকবো এবং আজীবন আমরা একটু ব্যবসায়ীদের সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ব্যবসায়ী ভাইরা, এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিলেট মিলেনিয়াম ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব কলিমুর রহমান চৌধুরী।
আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবসায়ী বৃন্দ, আমরা বর্তমান এই পরিচালনা পর্ষদকে একটা মেসেজ দিতে চাই। যেহেতু বক্তৃতা দীর্ঘায়িত না করার অনুরোধ করা হয়েছে, সেজন্য সংক্ষিপ্তভাবে বলব। আজকের এই মানববন্ধন থেকে আপনারা কি মেসেজ পাচ্ছেন বুঝে নেন। আমরা এখনো শান্তিপূর্ণ, আমরা এখনো সহজভাবে সব কিছু মেনে নিচ্ছি, কিন্তু এরপরে আমরা আর এই সহজ থাকবো না। আমরা যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হব না। আপনারা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পদত্যাগ করে আমাদের ভোটের অধিকারকে ত্বরান্বিত করুন, নইলে আপনাদের কি পরিণতি হবে সেটা আমরা জানি না। ধন্যবাদ সবাইকে। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বক্তা অনেকেই আছেন, অনেক বক্তা এখানে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন, তাই আমরা সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো। এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোতালেব ক্রীড়ার সম্মানিত সভাপতি, মোতালেব ক্রীড়া ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব ফিরোজউদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ২৩৩ ছাত্র জনতা আন্দোলনে আমাদের যে সমস্ত ভাই শাহাদত বরণ করেছে, আল্লাহ দরবারে তার সর্বোচ্চ কাম্য করি। যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। তার ধারাবাহিকভাবে দেশের যে একটা অবৈধ ব্রিটিশ সরকার ছিল, তার বসার যে সমস্ত দূষণা ছিল সবাইকে কেটে চলে গেছে। দুঃখের বিষয় গেল না আমাদের চেম্বারের অবৈধ ভোটারবিহীন পর্ষদ। আজকে আমাদের কোনো পরিষ্কার, আজকে আমরা এখানে যে মানববন্ধন করতে যাচ্ছি করার কথা ছিল না। আমরা কোন পয়েন্ট সহ কতটা কোন পয়েন্ট, তারপর শহীদ মিনার গেলাম। আমরা ভাবছিলাম যে ভোটারবিহীন যে পর্ষদ আছে, এই পর্ষদের যারাই আছে এরা আমাদের ভাই, এরা আমাদের বন্ধু, এরা আমাদের আত্মীয়। আমরা তাদেরকে অপমানিত করতে চাইনি, আমরা তাদেরকে ব্যঞ্জনের সাথে সেখান থেকে আমাদের চাইনি। মানলেন না, আমাদের অনুমতি বুঝলেন না ওরা। আমরা যখন শহীদ মিনার মানববন্ধন করে আলটিমেটাম দিলাম, আমাদেরকে ওরা বিদ্যাঙ্গুলি দেখালেন। আমরাই করে আসছি, চেম্বারের সামনে দরজার সামনে আসছি। আর বেশিক্ষণ নয়, আপনারা যদি ব্যবসায়ীদের সেন্টিমেন্ট না বুঝেন, আমাদের থেকে বেশ দূর নয়, মাত্র 1.5 ফুট জায়গা, 1.5 থেকে 3 ফুট জায়গা। এই 3 ফুট যেতে আমাদের সময় লাগবে না। একটা তালাবন্ধ বাজার থেকে নিয়ে আসবো, আরেকটা হামলা দিয়ে সেটা ভেঙে সেখানে আমরা ঢুকবো। আমরা অত্যন্ত শ্রমিকের সাথে, সম্মানের সাথে আমাদের যে সমস্ত ভাই এখানে বসে আছেন, আপনারা অবৈধ, আপনারা থাকতে পারবেন না। 16 বৎসরে দূষণ থাকতে পারে নাই। আজকে দেখেছি দামেস্কের প্রেসিডেন্ট 54 বৎসর থাকার পরে বিজয়ের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। আর ভাই আপনারা তো সামান্য জিনিস, সুতরাং সম্মান এবং ইজ্জতের সাথে আপনারা পদত্যাগ করে ব্যবসায়ীদের সেন্টিমেন্টাল বুঝে আমাদের সাথে আপনারা একত্রতা প্রকাশ করুন। পরবর্তী নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি ব্যবসায়ীরা আপনাদেরকে ভোট দেয়, আপনারা আবার আসবেন। আপনারা ইজ্জত এবং সম্মানের সাথে পদত্যাগ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ঐতিহ্যবাহী মহাজন পর্যী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা জনাব রাসেল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকল ব্যবসায়ী চেম্বারকে তাদের একটি অভিভাবক সংগঠন ভাবতেন, কিন্তু ক্ষমতার লোভে এই সংগঠনটি এখন মানুষের কাছে খলনায়কে পরিণত হয়েছে। ভাই এখন যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, অতি অবিলম্বে আপনারা আপনাদের ক্ষমতাতে পদত্যাগ করেন। এই বলে আমার বক্তব্য ধন্যবাদ। অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটি বড় বিষয় তুলে ধরেছেন
আমরা আসলে উদাত্ত আহ্বান জানাই যে আমাদেরকে বিশৃঙ্খল পথে হাঁটার যেন না লাগে, আমরা যেন সুশৃঙ্খল ভাবে আমাদের কার্যক্রম, আমাদের কর্মসূচি আমরা পালন করতে পারি এবং এর মাধ্যমে আমরা যেন দাবি আদায় করতে পারি। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বেসিক মালিক সমিতির পক্ষ থেকে কোষাধ্যক্ষ জনাব নুরুল ইসলাম সুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের সর্বস্তর ব্যবসায়ী কর্তৃক আয়োজিত আজকে সিলেট চেম্বারের অবৈধ পরিচালক বৃন্দ কমিটির প্রতিবাদে আজকের এই মানববন্ধন সভা সম্মানিত সভাপতি ও উপস্থিত সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সিলেট কৃষি শিল্প মালিক সমিতির পক্ষ থেকে এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করছি এবং দ্রুত সময় তাদের পদত্যাগের দাবি করছি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী আলহামরা শপিং সিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধনের সভাপতি, উপস্থিত আমার সকল সাংবাদিক ভাইয়েরা এবং আমার ব্যবসায়ী ভাইয়েরা, আজ আমরা এখানে একত্রিত হয়ে মানববন্ধন করছি। আমাদের একটা মাত্রই উদ্দেশ্য, চেম্বার অফ কমার্স আমাদের ব্যবসায়ীদের একটা শীর্ষ সংগঠন। এটা আমার এবং ব্যবসায়ীদের আপনাদের সংগঠন। এই ব্যবসায়ী সংগঠনটা গত নির্বাচনবিহীন পরিচালকগণ কুক্ষিগত করে রেখেছেন। দীর্ঘদিন থেকে আমরা তাদেরকে পদত্যাগ করার জন্য বারবার বলা সত্ত্বেও তারা পদত্যাগ করেনি। আজকে আমরা এই সমাবেশ থেকে, এই মানববন্ধন থেকে তাদেরকে জানাতে চাচ্ছি, এই চেম্বার আমাদের, আপনাদের না। আপনারা কুক্ষিগত করে রাখতে পারবেন না, আপনাদের কোনো ক্ষমতা নাই এটা কুক্ষিগত রাখার। কারণ যেহেতু এটা আমাদের সকল ব্যবসায়ীদের সংগঠন, এটা কোনো সাধারণ এবং গুটি কয়েক ব্যবসায়ী সংগঠন না। অতএব যেভাবে স্বৈরাচার গত 15 বছর শাসন করে আমাদেরকে কুক্ষিগত করে রেখেছে, কিন্তু আপনারা দেখতে পেরেছেন তারা কিভাবে আমাদের দেশ থেকে চলে যেতে হয়েছে এবং যারা তাদের দোষর আছেন তারা কিভাবে দেশে আছে এবং তারা কেউ নিরাপদে নেই। কেন নিরাপদে নাই? আমাদেরকে কুক্ষিগত করে শোষণ করে আমাদেরকে রুদ্ধ করে রেখেছিলেন। আজ আমরা সুচার, আজ আমরা কথা বলতে পারতেছি। আজকে এই মুহূর্তে আপনারা আমাদেরকে এই মুহূর্তে আমাদের কন্ট্রোল করে রাখতে পারবেন না। অতএব আপনারা অতি সত্বর পদত্যাগ করে আপনারা এখান থেকে চলে যান, সম্মানের সহিত চলে যান। আপনারা আমাদের ভাইয়ের মতো থাকেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজি নোয়ামালী মার্কেটের সাংগঠনিক সম্পাদক, আজি নোয়ামালী মার্কেট সমিতির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব রাজু আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবসায়ীবৃন্দ, আজকে আমরা একটা কিছুর জন্য দাঁড়িয়েছি, আপনার সবাই অবগত আছে। আমি জাস্ট একটা কথাই বলবো, জুলাই বিপ্লবে আমি একজন আহত, আমার শরীরে 22 থেকে 23টা বুলেটের ক্ষতচিহ্ন এখনো আছে। শুধু আমি এই কথা বলতে চাই, আমরা যারা রক্ত দিয়েছি এবং আমার ভাইয়েরা যারা জীবন দিয়েছে মানুষের গণতন্ত্র, শান্তি, ভোটাধিকার নিশ্চিত করার জন্য, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজও আমাদের সিলেটের বিগত দিনে সুনামের সাথে যেটা কাজ করেছে সেটাকে আজকে স্বৈরাচারের এজেন্ট হিসেবে কাজ করছে। সেটা থেকে আপনারা বিরত থেকে আগামী দিনে শান্তিপূর্ণভাবে একটা ভোট অধিকার নিশ্চিত করে
সিলেটকে আপনারা শান্তি জায়গায় নিয়ে আসবেন। না হয়তো পরবর্তীতে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা একত্রতা ঘোষণা করে আমরা আপনাদের পাশে রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্যানার নিয়ে বিভিন্ন মার্কেট সমিতির নেতৃবৃন্দ। প্রথমে আমি ফেডারেল ট্রেড সেন্টারের ব্যবসায়ীবৃন্দ ব্যানার নিয়ে উপস্থিত হয়েছেন, আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যানারে আমরা বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত হয়েছেন। লালদিঘি পার্ক পুরাতন ওয়ার্কার্স মার্কেট, নিউ শ্যামলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি, সিলেট জেলা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতি, রসন্দরলী ব্যবসায়ী সমিতি, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতি, ঐতিহ্যবাহী করিমুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতি, আসাম মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি, নয়া সড়ক বিজনেস অ্যাসোসিয়েশন, মহানগরপতি ব্যবসায়ী সমিতি, সিলেট সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, ওরিয়েন্টাল মার্কেট ব্যবসায়ী সমিতি, সুক্রিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি, ভেজিটেবল ট্রেড সেন্টার ও হাজি নওয়াব আলী মার্কেট সবজি ব্যবসায়ী সমিতি, জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি, ইলেকট্রিক শিল্প মালিক সমিতি, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি, দক্ষিণ সুরমা কার্ড ব্যবসায়ী সমিতি, সুক্রিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি, সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি, সিলেট প্লেজা মার্কেট ব্যবসায়ী সমিতি, এলিগেন্ট মার্কেট ব্যবসায়ী সমিতি সহ কুমারপাড়া ব্যবসায়ী সমিতি, নয়া সড়ক ব্যবসায়ী সমিতি, বঙ্গবীর মার্কেট ব্যবসায়ী সমিতি সহ এখানে সিলেটের সকল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী সুক্রিয়া মার্কেটের সম্মানিত সাবেক সভাপতি জনাব ফুয়াদ বিন রশিদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব ফুয়াদ বিন রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং আমার বিভিন্ন সিলেটের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বারবার কতবার শতবার বলছি গণতান্ত্রিক ভাবে আপনারা চলে যান, এখনো যাচ্ছেন না। তাহলে আমাদের জন্য কিন্তু 5 মিনিটের ব্যাপার। আপনার এই বিল্ডিং আমি পুড়িয়ে দেব, ভেঙে দেব। আপনাদের এই কাঠেলায় আঠার মতো বসে আছেন, বেসরমের মতো। চলে যান আজকের পরে। আর আপনাদেরকে এইভাবে গণতান্ত্রিক ভাবে আপনাকে অনুরোধ করা হবে না। অন্য পন্থায় আপনাদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করা হবে। আমি এখনো সময় আছে, শুভ বুদ্ধির উদয় হোক, আমরা ছাড়ব না। এখনো বলে দিচ্ছি, চলে যান। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু জননের মতো চলে যাবেন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এলিগেন্ট শপিং সিটির সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা সাধারণ ব্যবসায়ীদের অধিকার যারা সংরক্ষণ করবে না, যারা স্বৈরাচারণ এজেন্ট বাস্তবায়ন করবে, আমরা প্রয়োজন হলে সাধারণ ব্যবসায়ীদের নিয়ে সিলেটে এমন আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনের বিরুদ্ধে আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না। আমরা আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সাধারণ ব্যবসায়ীদের বিরুদ্ধে গিয়ে কিছু করতে গেলে এই সাধারণ ব্যবসায়ীরা আপনাদেরকে থেকে বের করে দেবে। ধন্যবাদ সিলেটের ব্যবসায়ীরা, ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিটি সুপার মার্কেটের সম্মানিত সহসভাপতি জনাব শরীফুদ্দিন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমরা সিটি সুপার মার্কেট থেকে মানববন্ধনে একাত্মতা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রায়েক মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধনের
সভাপতি ও সমস্ত ব্যবসায়ীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি শুধু একটি কথা বলতে চাই, শান্ত সিলেটকে অশান্ত করবেন না। আপনারা মনে রাখবেন 2005-এ সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদ মোহন মিয়া তুরন মিয়ার নেতৃত্বে এই চেম্বারে একটা তালা মারা হয়েছে। আবার যেন সেই তালা না মারা হয়। এই তালা সেই তালা নয় যে তালা আপনারা কল্পনা করতে পারবেন না। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোটরস পার্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম আনু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সিলেট জেলা ব্যবসায়ীদের মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং সিলেট জেলার সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোটর পার্টস টায়ার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটাই দাবি করছি যে সিলেট চেম্বার অফ কমার্স আমাদের সিলেটের ব্যবসায়ীদের একটা প্রাণের সংগঠন। এখানে যে কোনো পত্র আসুক, নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে আসুক, আমরা স্বাগত জানাবো, সম্মান জানাবো, কিন্তু এই অবৈধভাবে রাতের আধারে ভোটবিহীন সংগঠন আমরা মানি না এবং মানব না। তাই আমি অনুরোধ করছি আপনারা অভিশপ্ত পদত্যাগ করে সিলেটের ব্যবসায়ীদের ন্যায্য দাবি মেনে নিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নসিব সিলেট জেলা শাখার সম্মানিত সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহ গ্রুপের সম্মানিত এমপি জনাব মোহাম্মদ নুরুল আলম। বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ নুরুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, আজ সিলেটবাসীর ব্যবসায়ীদের মৌলিক দাবি, সিলেট ব্যবসায়ীদের দাবি দেওয়া আদায়ের অন্যতম প্রতিষ্ঠান সিলেট চেম্বার অফ কমার্স। আমরা সকলে জানি সিলেট চেম্বার অফ কমার্সের সাধারণ নিয়ম হচ্ছে এখানে পরিচালনা পরিষদ, এটা নির্ধারিত নিয়ম হচ্ছে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হওয়া। বিগত 2 টার্ম স্বৈরশাসক ভারতের মদতপুষ্ট শেখ হাসিনার উত্তরসূরিরা এখানে 2 টার্মে কোন ইলেকশন ছাড়াই সিলেকশনের মাধ্যমে পরিচালনা পরিষদ গঠন করেছে, যেটা সম্পূর্ণ অবৈধ এবং সিলেটবাসী এই অনির্বাচিত পরিচালনা পরিষদকে আমরা কোনোভাবেই এটাকে মেনে নিতে পারি না। প্রায় 2000 ছাত্র জনতার জীবন বিসর্জনের মাধ্যমে 40,000-এর অধিক ছাত্র জনতার বন্ধুত্বকরণের মাধ্যমে ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করলেও শেখ হাসিনার মদতপুষ্ট ওই উত্তরসূরিদের গঠন করা চেম্বার কি করে এখন পর্যন্ত সিলেটে বলবৎ থাকে, সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা আজকে জানতে চাই। আমরা সকলে জানি বিপ্লবোত্তর এই চেম্বার থেকে 5 জন প্রতিনিধি তাদের পরিচালনা পরিষদ থেকে তাদের সদস্য তারা প্রত্যাহার করেছেন। সিলেটবাসী সিলেটের ব্যবসায়ীদের সাথে একাত্মতা পোষণ করে। এইরকম একটা ঘটনা ঘটার পরেও চট্টগ্রাম চেম্বার সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু সিলেটে অতপদি চেম্বারের পরিচালনা পরিষদ থেকে 5 জন ডাইরেক্টর পদ দেওয়ার পরেও ছাত্রদের সাথে, জনগণের সাথে, বিপ্লবের সাথে, ব্যবসায়ীদের সাথে একাত্মতা পোষণ করে। অব্যাহতি দেওয়ার পরেও কোন কারণে বর্তমান পরিচালক বৃন্দ এখনো বহাল তবিয়তে রয়েছেন? আপনারা কার স্বার্থ হাসিল করতেছেন? আমরা সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের হাতে আপনারা চেম্বারে বসে কি কাজ করতেছেন? এই সিলেটের ব্যবসায়ীরা তো আপনাদেরকে চাচ্ছে না। সিলেটের ব্যবসায়ীদের একটাই দাবি যে একটা নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে পরিচালনা পরিষদ গঠন হবে। এই পরিচালনা পরিষদ সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কথা বলবে, কাজ করবে। আমি এখন সবাই এটা চাই। আমরা আজকের এই মানববন্ধ থেকে আমরা দাবি জানাচ্ছি স্বল্পতম সময়ের ভিতরে আপনারা অবশ্যই যে 5 জন ডাইরেক্টর উপাধি দিয়েছেন আপনারাও সহযোগিতা উপাধি দেন, আমাদের সাথে আসুন।
আপনারাই তো আমাদের ভাই, আমাদের মতো আপনারাও ব্যবসায়ী। আপনারা কেন ওই স্বৈরশাসীদের উত্তরসূরিদের সাথে আপনারা থাকবেন? আপনারা বিপ্লবের সাথে একত্র পোষণ করেন, শহীদদের সম্মান প্রদর্শন করেন, আহত পঙ্গুত্বদের সম্মান প্রদর্শন করেন। আসুন বিপ্লবের সাথে, বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনারা আমার ব্যবসায়ীদের সাথে আপনারা সামিল হন, পদত্যাগ করুন। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা চেম্বারকে নিয়ে যাই। এই উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছিলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকের বক্তব্য শুনছি। এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিলেট সিটি সেন্টারের সম্মানিত সভাপতি, সিলেট মহানগর ব্যবসায়িক কল্যাণ পরিষদের সাবেক সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত সহ সভাপতি জনাব আব্দুল মল্লিক মুন্না। বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল মনি মল্লিক মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ এবং আমার সামনের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে মুহূর্তে আমরা দোকানপাট খুলে ব্যবসা করার কথা, সেই মুহূর্তে আমাদের বাজার সংগঠন আমরা বলে থাকি, সেই সংগঠনের সামনে এসে ব্যবসায়ীরা মানববন্ধন করছেন, এটা মেনে নেওয়া যায় না। এটা বড় দুঃখজনক। আমি চেম্বারের যারা পরিচালক আছেন, এখন পর্যন্ত যারা আছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা এই পর্যন্ত যত আন্দোলন করছি, যত মানববন্ধন করেছি, সাংবাদিক সম্মান করেছি, সব বন্ধুতার সাথে করেছি। আপনাদের সাথে আমরা জানিয়ে দিতে চাই, যারা ব্যানার নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই আপনারা লাইভে এই প্রোগ্রামগুলো দেখছেন। আমাকে দেখে রাখেন, আমাদের ব্যবসায়ীদেরকে দেখে রাখেন, সাংবাদিক ভাইদেরকে দেখে রাখেন। এই ব্যানার যারা নিয়ে দাঁড়িয়ে আছে, তারা চেম্বারের সদস্য এবং আগামী নির্বাচনে তারাই ভোট দিয়ে এই চেম্বারের ডাইরেক্টর নির্বাচিত করবেন। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা এই চেম্বার সংগঠনকে আপনারা ব্যক্তিগত ক্লাবে পরিণত করে ফেলেছেন। আপনারা 2 মাসের মধ্যে একজনকে, মিন্টু ভাইকে ভারপ্রাপ্ত সভাপতি করলেন, গত মাসে স্টার প্যাসিফিকের স্বত্বাধিকারীকে ফেরদৌস ভাইকে সভাপতি করলেন। আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করছেন। এই চেম্বার ইতিমধ্যে আপনার পরিচয় তুলে ধরেছেন, এই চেম্বার সাধারণ ব্যবসায়ীদের না। তাই আপনারা বিনা ভোটে নির্বাচিত হয়ে এসি রুমে বসে আপনারা আপনাদের এজেন্ডা বাস্তবায়িত করবেন, তা কিন্তু আর হবে না। আমাদের কাছে আপনাদেরকে ভোট চাওয়ার জন্য যেতে হবে। এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে যে ব্যবসায়ীরা কষ্ট করছেন, তাদের কাছে আপনারা ভোট চাইতে হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কোন রূপ নিয়ে এই সব মানুষের কাছে আবার ভোট চাইবেন, সেটা আপনারা খেয়ালে রাখুন। আজকের প্রোগ্রামটা আপনারা দরকার হয় আপনারা টাইম লাইনে রেখে দেন, সময় মতো আপনাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। এই বাংলাদেশের মানুষ আন্দোলন করে যাবে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন করে বিগত অনেক ন্যায্য দাবি আদায় করেছে। আমরা মহানগর ব্যবসায়ীবৃন্দ এবং সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আন্দোলনের কাজ আপনারা বিগত দিন দেখেছেন। মহানগরের ব্যবসায়ীরা এবং জেলা ব্যবসায়ী সমিতির সদস্যরা যদি চেম্বারে না আসে, তাহলে আপনাদের একটা মিলিত করার পর্যন্ত ক্ষমতা আপনাদের নয়। আমাদের রূপে নির্বাচিত হয়ে আমাদের মাথায় লবণ রেখে বড়ই খাবেন, সেই দিন আর নেই। তাই আপনাদেরকে সম্মান দিয়ে বলছি, আপনারাও কোনো না কোনোভাবে আমাদের ব্যবসায়ী ভাই, আপনারা অনতিবিলম্বে ব্যবসায়ীদের 5 ফুটে আপনারা সসম্মানে প্রশাসক নিয়োগে সহযোগিতা করে আপনাদের ক্ষমতা স্থাপন করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই বিশ্বাসে আমি দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমাদের ব্যবসায়ী নেতা জনাব মুন্না সাহেব। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব কামরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
সিলেট জেলা ইলেকট্রনিক ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক সকলের কাছে আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমি এই চেম্বারের একজন সদস্য ভোটার হিসেবে আমি দাবি জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে আপনারা এই ব্যবসায়ীদের মনের কথাগুলো জানুন, মনের কথাগুলো বুঝুন। আমরা ব্যবসায়ী মানুষ, আমরা কখনো চাই না এই রাস্তায় দাঁড়িয়ে আপনাদের এই দাবি দাবা নেওয়ার জন্য। আমি একজন চেম্বারের সদস্য হিসেবে আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখছি, আপনারা আমাদের এই আমাদের ভোটার অধিকারগুলা দিয়ে দেওয়ার জন্য আপনারা অনতিবিলম্বে মনোযোগ করে আমরা আবার আমাদের ভোট দেওয়ার সুযোগ করে দেন। এই বক্তব্য, এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কার্ড ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল মানব বন্ধনের সম্মানিত সভাপতি মঞ্চে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এই সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন, অনেক বক্তার বক্তব্য আপনারা শুনেছেন। আজকে আমরা এখানে রোগের মধ্যে আমরা এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমাদের দাবি, আমরা যৌক্তিক দাবি ছিল, আমরা এই ব্রিটিশ হাসিনার বলপুষ্ট সেক্রেটারি শেখ হাসিনার বলপুষ্ট এই চেম্বারের যারা এগুলো ভর্তি বসে আছেন, আমরা তাদের পদত্যাগ দাবি করছি। যদি আপনারা অবিলম্বে পদত্যাগ না করেন, তাহলে আগামী দিনে আপনারা এই চেম্বারে বসার কোন অধিকার রাখেন না। আমরা আশা করব আমাদের এই মানববন্ধনের মাধ্যমে আজকে আমরা সকল স্তরের ব্যবসায়ীরা এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। সম্মানিত যত ব্যবসায়ীরা এখানে উপস্থিত হয়েছেন, তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেন, না হলে আজকের পর থেকে আর কোনোভাবে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ভাবে আর কোনো আমরা মানববন্ধন করব না। আমরা কঠোর থেকে কঠোর হয়ে আমরা চূড়ান্ত কর্মসূচির মাধ্যমে এই চেম্বারকে পদত্যাগ করতে বাধ্য করাবো। আমরা এই জনগণের দাবির প্রতি, এই ব্যবসায়ীদের দাবির প্রতি আপনারা একত্রতা পোষণ করেন। পরিশেষে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ওয়েস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব অলিউর রহমান সাদ্দাম। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আজকের এই মানববন্ধনে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দকে আমার ওয়েস্ট সমিতির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুধু একটি কথা বলবো, আমরা যারা বৈধভাবে সিলেট নগরীতে ব্যবসা বাণিজ্য করি, প্রত্যেকটি মার্কেটের পক্ষ থেকে আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমি চেম্বারের বর্তমান অবৈধ কমিটিকে বলবো, আমরা বৈধভাবে সিলেটে শহরে ব্যবসা বাণিজ্য করতেছি, আপনারা অবৈধভাবে আমাদের বৈধ ব্যবসায়ীদেরকে আপনারা প্রতিনিধিত্ব করতে পারেন না। অতি বিলম্বে আপনারা প্রত্যেক করুন, একজন প্রশাসনের কাছে আপনার ক্ষমতা হস্তান্তর করুন, দ্রুত একটি ব্যবসায়ী বন্ধ একটি কমিটি পরিচালনা করার জন্য অত্যন্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা আমাদের আজকের মানববন্ধন কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, ওরিয়েন্টাল মার্কেটের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হাদি পাবেল। বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল হাদি পাবেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি ও আমার সিলেট মহানগরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ,
ও সকল পর্যায়ের ব্যবসায়ীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মধ্যে একটা কিছু বলতে চাই। আপনাদের এই গ্রাম, এই রক্ত পালানো, এই পরিশ্রম ইনশাআল্লাহ বেতা যাবে না, বেতা যাবে না, বেতা যাবে না। এরা যারা এখনো সম্মানের সহিত বসে আছেন মনে করতেছেন, তাদের সম্মান কিন্তু মাটিতে নেমে গেছে। এখন শুধু পালা তাদের শুধু কবর দেওয়া, সম্মান শুধু তাদের মাটিতে নিয়ে কবর দেওয়া বাকি হয়ে গেছে। এই জিনিসটা আমরা ব্যবসায়ীরা উপলব্ধি করতেছি, আপনারা উপলব্ধি করেন। আপনাদের সম্মান নিয়ে এখনো যদি সময় থাকে, আপনারা আপনাদের এই ইজ্জত নিয়ে থাকতে চান, তাহলে এখনই পদত্যাগ করে সিলেট জেলা প্রশাসনের কাছে আপনাদের ক্ষমতা হস্তান্তর করুন এবং ওনার কাছে একটা প্রশাসক নিয়োগ করে সুস্থ সুন্দর একটা নির্বাচন আসুক। যদি নির্বাচনে আপনারাও ভাগ করে আসেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের ফুলের মালা দিব। কারণ আমরা চাই ভোট দিয়ে মানুষ এই সিলেট চেম্বারের সদস্য নির্বাচিত হোক। মানুষের সকলের আশা আকাঙ্ক্ষা আপনারা বুঝতে পারতেছেন। আপনারা মানুষের পালস দিয়ে খেলা করবেন না। মানুষের উত্তর আর কখনো মানুষের দেয়াল যদি পিছিয়ে লেগে যায়, সিলেটের মানুষ আপনাদের কখনো ভুলবে না। আপনারা নিশ্চয়ই আপনাদের এই কথা মনে আছে। এই প্রত্যাশা ব্যক্ত রাখে আজকের মধ্যে এই জন্য আপনারা আপনাদের শুভবুদ্ধির উপরে হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা ধৈর্য ধরেন, আমরা আজানের পূর্বেই আমাদের কার্যক্রম সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব জুবায়ের রকিব চৌধুরী। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সময়সূত্র সংকীর্ণ, আমাদের বক্তব্য সুস্পষ্ট। IBWF ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই সংগঠন সিলেট নয়, এটা সারা বাংলাদেশ ব্যাপৃত। আমরা দায়িত্বহীন ভাষায় এই কথা, এই সতর্কবার্তা তাদেরকে দিচ্ছি। তারা যদি অবিলম্বে এখান থেকে পদত্যাগ না করেন, অবিলম্বে যদি আমাদের আবহাওয়ার ব্যবসায়ীদের দাবির কথা সম্মান না করেন, তাহলে তাদের যা প্রাপ্যতা আমরা বুঝিয়ে দেব। আমরা এখান থেকে ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করব, তাদেরকে এখান থেকে বহিষ্কৃত না করা পর্যন্ত আমরা কোথাও ফিরে যাব না ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক বারবারের নির্বাচিত পরিচালক জনাব এনামুল কুদ্দুস চৌধুরী। আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক জনাব আমিনুজ্জামান চৌধুরী, উপস্থিত বিভিন্ন মার্কেট থেকে আগত ব্যবসায়ীবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, মানববন্ধনের সামনে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রচন্ড দুঃখের মধ্যেও আপনারা মানববন্ধনকে আজকে সফল করে তুলেছেন। বক্তব্য অনেকে দিয়েছেন, শুধু সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা বিভিন্ন সময়ে 5 তারিখের পর বিভিন্ন সময় আমরা আপনাদের জানিয়ে দিয়েছি এই অবৈধ কমিটিকে প্রত্যাহার করার জন্য, আপনারা শুনেন নাই। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মানববন্ধন করে জানিয়ে দিয়েছি, আপনাদের কানে পৌঁছায় নাই। সাংবাদিকদের মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি, আপনারা শুনেননি। আমরা এখন আমাদের এই চেম্বারের ভবনের সামনে দাঁড়িয়ে আপনাদের পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, পাইলা ভাড়া শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আপনারা অনতিবিলম্বে প্রত্যাহার করুন। এই ব্যবসায়ীরা যে আন্দোলন করে তুলবে, যে আন্দোলন থেকে যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেভাবে আপনাদের পালাতে হবে। আপনাদের সতর্ক করে বলে দিলাম, পরবর্তীতে যে কর্মসূচি আসবে, সেই কর্মসূচি আমরা আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। সেই সাথে প্রশাসনের লোকদের বলতে চাই, আপনারা আপনাদের শীর্ষস্থানে পৌঁছে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি ঘটে, এর জন্য দায়িত্ব ব্যবসায়ীরা নিবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে দাবি। ধন্যবাদ। এর পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন
জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফিশ অ্যান্ড ফিশ এক্সপোর্টার গ্রুপের সম্মানিত সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান। খুব সম্মানিত উপস্থিতি সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, আমি একজন রপ্তানিকারক, রপ্তানি হিসাবে বিভিন্ন প্রতিনিধিত্ব ঢাকা থেকে এখানে আসে। তো অনুষ্ঠানের শুভবর্ধনের জন্য আমাকে সবসময় দাওয়াত দেওয়া হয়, আমি আসি। কিন্তু ইলেকশনটা হয়ে গেল রাতের অন্ধকারে, আমরা জানলাম না। সবসময় চেম্বারে আসি, হঠাৎ করে ফেসবুকে দেখলাম বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে। এই চেম্বারের যারা অবৈধভাবে নির্বাচিত তাদের অবিলম্বে বদলাই করতে হবে। সিলেটে অনেক রপ্তানি সম্ভাবনা আছে, সিলেটে আসুক রেডি। আমরা চাই সত্যিকারের ব্যবসায়ীরা এখানে আসুক, নতুন নতুন রপ্তানিকারক সৃষ্টি হোক। যদি আমরা পুরোক্রমে যদি চেম্বারে আসতে পারি, ইনশাআল্লাহ সিলেটে অনেক রপ্তানিকারক সৃষ্টি হবে, এই প্রত্যাশা করে বক্তব্য শেষ। ধন্যবাদ। আমি অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম সংক্ষিপ্তভাবে। আমরা আশা করি অনতি বিলম্বে বর্তমান পরিচালনা পর্ষদ পদত্যাগের মাধ্যমে সিলেটের ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করবেন এবং আমাদের এই আন্দোলনকে আমরা সুশৃঙ্খলভাবে আমরা পরিচালনা করতে যাচ্ছি। আমরা যাচ্ছি না আমরা যেন বিশৃঙ্খলার পথে আপনারা আমাদেরকে হাঁটাতে বাধ্য করবেন না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক বারবারের নির্বাচিত পরিচালক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম। আজকের সভার সম্মানিত সভাপতি, অনেক বক্তব্য আমরা শুনেছি, খুব গঠনমূলক বক্তব্য। মানুষের ধৈর্যের শেষ সীমাতে আমরা চলে এসেছি। এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতেছি, আমার শিপার ভাই সহ উনি সাবেক প্রেসিডেন্ট, আমার আমিনুজ্জামান চৌধুরী, এনামুল চৌধুরী, আমরা এখান থেকে মানববন্ধন করেছি ভ্যাট এবং ট্যাক্স আদায় করার জন্য, কিভাবে সরকারকে রেভিনিউ দেওয়া যায় সেটার জন্য, কিভাবে ব্যবসায়ীদের সমস্যার সমাধান করা হয় সেটার জন্য মানববন্ধন করেছি। আজকে লজ্জা লাগতেছে যে এই সিলেট চেম্বার অফ কমার্সের সামনে কিছু মানুষ তাদের ব্যক্তিগত শরীরের চামড়া তাদের আছে কিনা জানি না, তাদের যদি সামান্যতম ন্যূনতম যদি কাণ্ডজ্ঞান থাকতো এবং সিলেটের ভূমি, এই সিলেট যে শান্তির ভূমি, এই সিলেট যে সৌভাগ্যের ভূমি, এতটুকু তারা যদি সম্মান দিয়ে জানাইতো তাহলে বহুত আগেই চলে যেত। আমি তো তাদেরকে আবারও ওই মিনারে বলেছিলাম, আবারও আমার ছোট ভাই আছে, সহকর্মীরা আছে, তাদেরকে বলবো যে কোনো খারাপ অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাই না, কিন্তু আপনারা দয়া করে এই ধরনের কোন পরিস্থিতি থেকে ব্যবসায়ীদেরকে ঢেলে দিবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য জনাব নুরুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি, এফবিসিসিআই এর সাবেক পরিচালক জনাব খন্দকার শিফার আহমদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব খন্দকার শিফার আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন মার্কেট থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের ব্যবসায়ী সদস্যরা, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে মানববন্ধন করেছি, কি উদ্দেশ্যে করেছি, আমাদের সমাজের দর্পণ সাংবাদিকবৃন্দ জানা আছে। আমরা আশা করব অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আমাদের যারা সদস্যরা আছেন, চেম্বারের সদস্যরা, যাতে ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নিয়োগ করতে পারি এবং প্রশাসনের মাধ্যমে যাতে চেম্বার সক্রিয় হয়। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনারা জানেন চেম্বার ব্যবসায়ীদের কাজ করে থাকে। সেই ক্ষেত্রে সিলেট কিন্তু চেম্বার কোনো কাজ না করাতে আমাদের ব্যবসায়ীদের এখানে বলেছে, আপনারা দেখেছেন আমদানিকারক, রপ্তানিকারক সবাই এসেছেন। ট্যাক্স ব্যাট এদেরকে নিয়ে কাজ করতে হবে যাতে আমরা সুন্দরভাবে কাজ করি। কিন্তু বর্তমান কমিটি ঘরের মধ্যে বসে তাদের স্বার্থ হাসিলের কাজ করছে। আমরা আশা করব এইখানে যারা আছেন উপস্থিত, আমরা যারা এখানে এসেছি, আমরা অনেক কষ্ট করে এসেছি, তাদেরকে আমি আমাদের সকলের পক্ষ থেকে বিভিন্ন মার্কেটের সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে কি কর্মসূচি হবে আমাদের সম্মানিত সভাপতি জনাব আমিনুজ্জামান চৌধুরী সাহেব বলবেন। তবে একটি কথা, আমরা দ্রুত সময়ে ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত
সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর সুন্দরভাবে চেম্বার পরিচালিত হোক, এটাই আমাদের একটা দাবি। সুতরাং আমরা আশা করব তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং আমাদের সাথে একসাথে কাজ করব আমরা সিলেটের উন্নয়নের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের বিশাল মানববন্ধন কর্মসূচির শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। এখনই বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সভাপতি। আমরা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আবার উদাত্ত আহ্বান জানাতে চাই বর্তমান চেম্বারের পরিচালনা পর্ষদকে অনতিবিলম্বে স্বৈরাচারের তাবেদারি বাদ দিয়ে আপনারা সাধারণ ব্যবসায়ীদের কাতারে দাঁড়ান, নতুবা সাধারণ ব্যবসায়ীরা আপনাদেরকে এখান থেকে নামাতে বাধ্য হবে। আপনারা বারবার বলছেন একটি স্বার্থন্বেষী মহলের এই কার্যক্রম। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারাই সেই স্বার্থন্বেষী মহল। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সাধারণ ব্যবসায়ীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা সুশৃঙ্খল ভাবে বিগত দিন থেকে সুন্দর এবং শান্তিপূর্ণ ভাবে আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি। আপনারা হয়তোবা মনে করছেন এই সাধারণ ব্যবসায়ীদের এই শান্তিপূর্ণ কর্মসূচি দেখে যে আমরা জেগে বসে আছি, বসে থাকবো এবং স্বার্থন্বেষী মহল বলবো ওদেরকে, কিন্তু না। আমি আমার সভাপতি মহোদয়কে অনুরোধ জানাবো যে আপনারা আগামী দিনের জন্য সাধারণ ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে একটি কঠোর কর্মসূচি দেবেন। আমরা দেখেছি এফবিসিসিআইয়ের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাধারণ ব্যবসায়ীরা যখন ঢুকে পড়েছে, পোস্টারিং করেছে এবং ভিতরে যখন আন্দোলন সংগ্রাম করেছে, তারাও পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আমাদের সিলেট একটি শান্তিপূর্ণ নগরী, কর্মপ্রাণ মানুষ, কর্মপ্রাণ ব্যবসায়ীদের এই ঠিকানা। আমরা অনুরোধ জানাবো আমাদেরকে আপনারা অন্যায়ের পথে, আমাদেরকে আপনারা বিশৃঙ্খলার পথে ফেলে দেবেন না। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আমাদের ব্যবসায়ীদের প্রাণের স্পন্দন সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের সাবেক সহ সভাপতি জনাব আমিরুজ্জামান চৌধুরী দুলু। সভাপতির বক্তব্য নিয়ে আসছেন জনাব আমিরুজ্জামান চৌধুরী দুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সিলেটের সর্বস্তরের জনতাবৃন্দ, উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই দুঃসময়ে আপনাদের কাছে আমি আমার বক্তব্য পেশ করতেছি। আপনারা শুনেছেন প্রত্যেক ব্যবসায়ীরা তাদের মনের ক্ষোভ আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা দীর্ঘদিন থেকে ব্যবসায়ীদেরকে বুঝিয়ে সুঝিয়ে সিলেটের পরিবেশ পরিস্থিতি সুন্দর সঠিক রাখার জন্য থামিয়ে রেখেছিলাম। এখন আর আমাদের ধৈর্যের বাঁধ চলে গেছে। 5ই অগাস্ট এই দেশ 16-17 বছর যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে এই দেশের সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ীরা, তারই ধারাবাহিকতায় আজকে চেম্বার যারা পরিচালনা করতেছে অবৈধভাবে, তারাও ওই ব্যবসায়ীদের প্রতি তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন না করার কারণে সমস্ত ব্যবসায়ীবৃন্দ এমনভাবে খেপেছে, তাদেরকে আটকানো আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিগত দিন তারা জানিয়ে দিয়েছিল প্রশাসন তথা সমস্ত দেশের নেতৃবৃন্দ সবাইকে যে সিলেটের চেম্বারকে পরিবেশ বান্ধব করা হোক, সিলেটে প্রশাসক নিয়োগ করা হোক এবং সঠিকভাবে সিলেট চেম্বার যেন পরিচালিত হয়। কিন্তু দুঃখের বিষয়, আজ এতদিন পরেও এর কোনো পরিবর্তন হয় নাই। যারা জীবনে আপনার প্রশাসক বা
চেম্বারের প্রতিনিধি হওয়ার চিন্তা ভাবনা করে না, তারা হঠাৎ করে চেম্বারের দায়িত্ব পেয়ে ওইটা ছাড়তে চাইতেছে না, বিষয়টা এইখানে। তবে যাই হোক, আমরা সিলেটের ব্যবসায়ীবৃন্দ আমাদের স্বার্থকে, সমস্ত ব্যবসায়ীদের স্বার্থকে আমরা কোনোভাবে ক্ষুণ্ণ হতে দিতে পারি না। আমরা নিজের ব্যক্তিগত স্বার্থ আমরা ক্ষুণ্ণ হতে দিতে পারি, কিন্তু ব্যবসায়ী সমাজের স্বার্থকে আমরা কোনোভাবে ক্ষুণ্ণ হতে দিতে পারি না। কাজেই আজ আমাদের এই যে কর্মসূচি, আমরা এই কর্মসূচির থেকে আমাদের অনেক ব্যবসায়ীবৃন্দ তারা চিন্তা করেছিল যে আজকেই চেম্বারকে আমরা দখল করে নেব এবং চেম্বারে অবৈধ যারা আছে অবৈধদেরকে বাইর করে দিয়ে প্রশাসনের হাতে আমরা চেম্বারকে তুলে দেব। কিন্তু আমরা যারা বয়স্ক যারা, আমরা সবাই তাদেরকে বুঝিয়ে রাখছি, কিন্তু আর বেশি দিন বুঝাতে পারবো না। আপনাদেরকে সাক্ষী রাখি, সাংবাদিক ভাইরা আপনারা সাক্ষী থাকেন, প্রশাসনের ভাইরা আপনারা সাক্ষী থাকেন। এই অবস্থা যদি চলতে থাকে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে, এই পরিবেশ পরিস্থিতি থেকে উত্তরণের সুযোগ নাই। সিলেট অত্যন্ত খারাপ পজিশনে পৌঁছে যাবে এবং খারাপ নজির সৃষ্টি হবে। আমরা যেটুকু শুনেছি, আমাদের ছোট ছোট ভাইয়েরা তারা বর্তমানে যারা আছে চেম্বারে, চেম্বার দখল করে আছে, তাদের ফটো তুলে প্রত্যেকটি মার্কেটে ওরা স্বৈরাচার, ওরা দখলকার, এই শব্দগুলা লিখে প্রত্যেকটা মার্কে লাগাই দিতে চাইতেছে। কাজেই আমরা সিলেটের সম্মান রক্ষা করার জন্য প্রশাসনকে অনুরোধ করব, আমরা ব্যক্তিগত আমাদের কোনো লাভ নাই, সিলেটের ব্যবসায়ীবৃন্দের স্বার্থ রক্ষার জন্য প্রশাসক নিয়োগ করে অনতিবিলম্বে চেম্বারকে একটি নির্বাচিত চেম্বারে পরিণত করার ব্যবস্থা করবেন। আমরা আজকে ব্যবসায়ী যারা অত কষ্ট করে আছে আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করছে, আমি ব্যক্তিগতভাবে এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকের নাম রবিবার, আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিতেছি। এর ভিতরে যদি তারা আজান হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে শেষ করে দিতেছি, এর ভিতরে যদি তারা পদত্যাগ না করে, কি পরবর্তী যে কর্মসূচি আসবে ওরা পেশে যাবে, সিলেটে থাকতে পারবেন না। আমরা সবাইকে অনুরোধ করব, সিলেটের পরিবেশ যেন নষ্ট না হয়, সিলেটের পরিবেশকে সম্মান রাখিয়ে আপনারা আগামী বৃহস্পতিবারের ভিতরে এই প্রশাসনকে এমনভাবে পরিবর্তন করে দিবেন। আমরা কিন্তু কাউকে সুস্পষ্টভাবে বলতেছি না যে অমুককে দেন, সরকারিভাবে আপনারা যাকে ভালো মতো করবেন তাকেই প্রশাসক নিয়োগ করে এই চেম্বারকে আসান হয়ে গেছে। কাজেই আমি আর দীর্ঘায়িত করব না। আজকের মতো আজকে আমাদের কর্মসূচি শেষ। আগামী বৃহস্পতিবারের পরে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব, করা লাগবে না, এর ভিতরেই একটা পরিবর্তন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।